আসসালামু আলাইকুম। ষষ্ঠ প্রভাষক নিবন্ধন থেকে 18তম বেসরকারি প্রভাষক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোট ৬২টি বিজ্ঞান থেকে প্রশ্ন এসেছে। আর সেই আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট। সিএনজি দ্বারা কি বোঝায়? সিএনজি দিয়ে বোঝায় কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস। দুধের রং সাদা হয় কেন? দুধের রং সাদা হওয়ার কারণ হচ্ছে প্রোটিনের জন্য। কোন হরমোনের অভাবে শিশু বামন হয়ে থাকে? থাইরক্সিন হরমোনের কারণে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়ে থাকে? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। ম্যালেরিয়ার ঔষধ কুইনিন কোন গাছ থেকে পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? প্রস্তুত করা হয় ইউরিয়া সার। মানুষের রক্তে শ্বেতকণিকা এবং লোহিত কণিকার অনুপাত কত? এর অনুপাত হচ্ছে 1:700। গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে? গাছের পাতা বেগুনি রং ধারণ করে ফসফরাসের অভাবে। ডাউন সিনড্রোম বলতে কি বোঝানো হয়? গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশকে বলা হয় ডাউন সিনড্রোম। মানুষের রক্তে শ্বেতকণিকা এবং লোহিত কণিকার অনুপাত একটু আগে আমরা পড়েছিলাম 1:700। নাসায় কর্মরত কোন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী নতুন 5টি নক্ষত্র আবিষ্কার করেছেন? আবিষ্কার করেছেন রুবাব খান। সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। মানব শিশুর দুধদাঁতের সংখ্যা কতটি? মোট 20টি দুধদাঁত থাকে। আপেলে কোন অ্যাসিড বিদ্যমান থাকে? আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। লোহিত কণিকার আয়ুষ্কাল বা জীবনকাল কতদিন? লোহিত কণিকার আয়ুষ্কাল হচ্ছে 4 মাস বা 120 দিন। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। হাড় এবং দাঁতকে মজবুত করে কোনটি? হাড় এবং দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের কাপে। সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়? অপরাহ্নে। মানুষের ত্বকের রং নির্ভর করে কোন উপাদানটির উপর? মেলানিনের উপর। কোনটির সংক্রমণে যক্ষ্মা রোগ হয়ে থাকে? ব্যাকটেরিয়ার সংক্রমণে যক্ষ্মা রোগ হয়ে থাকে। চিকুনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ? চিকুনগুনিয়া এটি পতঙ্গবাহিত একটি রোগ। নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলা হয়? আদর্শ খাদ্য বলা হয় দুধকে। বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় নাইট্রোজেন। সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তি স্থল কোথায়? সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তি স্থল হচ্ছে মেক্সিকো। ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো জিনগত নকশা উন্মোচন করেছেন। মহিষের জিনগত নকশা উন্মোচন করেছেন। কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। পানির ঘনত্ব সবচেয়ে বেশি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ভারী পানির সংকেত কি?
ভারী পানির সংকেত হচ্ছে D2O। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হচ্ছে গামা রশ্মি। কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে কি থাকে? কচুতে থাকে ক্যালসিয়াম অক্সালেট। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ? CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। রক্তে হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা। দেহ বৃদ্ধিকারক হরমোন নিচের কোনটি? দেহ বৃদ্ধিকারক হরমোন হচ্ছে সোমাটোট্রফিক। এবারে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিজ্ঞান থেকে আসা প্রশ্ন। সিসমোগ্রাফ এর অর্থ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র। সিসমোগ্রাফ বলতে বোঝায় ভূমিকম্প মাপার যন্ত্র। বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়? ঘণ্টা যেহেতু ঘণ্টা তো বাজে, তাই শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। প্রাণী জগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় জেনেটিক্স। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কি? চাঁদ দিগন্তের কাছে বড় দেখায় এর প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। সবুজ গ্রহ বলা হয় কাকে? সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। মিউকর কি? মিউকর হচ্ছে একটি ছত্রাক। সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় লাল আলোতে। পৃথিবীতে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়? মেরু অঞ্চলে। সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে কোন দেশে? যুক্তরাষ্ট্রে। কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? জিপসাম। কোনটিকে কোষের প্রাণ শক্তি বলা হয়? মাইটোকন্ড্রিয়া। পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক 100 কোটি বছর আগে। হর্স পাওয়ার হলো ক্ষমতা পরিমাপের একক। কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ওজন হবে 98 নিউটন। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র গ্রহের তাপমাত্রা। HIV এটি একটি ভাইরাস। মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল। লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন? লেজার রশ্মি মাইম্যান আবিষ্কার করেন 1960 সালে। চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয় সেরিব্রাম। সিএনজি এর অর্থ কি? সিএনজি এর অর্থ হচ্ছে কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো সূর্য। উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান কত? 12 ঘন্টা। নাইট্রোজেনের প্রধান উৎস হচ্ছে বায়ুমণ্ডল। ন্যাচারাল প্রোটিন এর কোডের নাম কি? P49। আল্ট্রাসনিক শব্দ বলতে বোঝায় যে শব্দ কোনো জীবজন্তু শুনতে পায়। মানুষের শরীরে কত ধরনের রক্তকণিকা আছে? মানুষের শরীরে আছে 3 প্রকার রক্তকণিকা। জেনেটিক কোডের আবিষ্কারক হচ্ছেন ডক্টর খোরানা। পূর্ণবয়স্ক পুরুষের
মোট রক্তের গড় পরিমাণ কত? 5 লিটার। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ কিন্তু একই হয়। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। সংকর ধাতুতে পিতলের উপাদান হল তামা এবং দস্তা। কাজের একক হল জুল। কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে? কলের পানি বা টিউবওয়েলের পানির মধ্যে থাকে ক্লোরিন। রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রং কি কি? হলুদ রঙের পাশের দুটি রং হচ্ছে সবুজ এবং কমলা। মানুষের রক্তে কত ধরনের কণিকা থাকে? মানুষের রক্তে থাকে 3 প্রকার কণিকা। শৈবালের বৈশিষ্ট্য কি? শৈবাল এরা হচ্ছে স্বভোজী। কোনটি চৌম্বক পদার্থ? চৌম্বক পদার্থ হচ্ছে কোবাল্ট। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে তা হচ্ছে 105 ডেসিবেল। নিচের কোন যৌগটি ভিটামিন সি? ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। কোনটি সাবানকে শক্ত করে? সাবানকে শক্ত করে সোডিয়াম সিলিকেট। বিলিরুবিন তৈরি হয় কোথায়? বিলিরুবিন তৈরি হয় প্লীহাতে। গাছের পাতা পীতবর্ণ ধারণ করে কিসের অভাবে? গাছের পাতা পীতবর্ণ ধারণ করে নাইট্রোজেনের অভাবে। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। ম্যালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। টুথপেস্টের প্রধান উপাদান সাবান ও পাউডার। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর কোন উপাদানটি? বায়ুর নাইট্রোজেন। কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়, অর্থাৎ একাধিক বীজ রয়েছে? কাঁঠালে যেমন একাধিক বীজ রয়েছে। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে। কোন জারক রস পাকস্থলীতে দুধ জমাট বাঁধায়? দুধ জমাট বাঁধায় হচ্ছে রেনিন। জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? যকৃতে। কে প্রথম বলেন পৃথিবী একটি চুম্বক? পৃথিবী একটি চুম্বক, এটি প্রথম বলেন গিলবার্ট। পানিকে বরফে পরিণত করলে এর আয়তন কি হয়? আয়তন বাড়ে। কোনটি পানিবাহিত রোগ? পানিবাহিত রোগ হচ্ছে টাইফয়েড। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। এভিকালচার বলতে কি বোঝায়? এভিকালচার বলতে বোঝায় পাখি পালন বিষয়াদি। সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি? বায়ু প্রবাহের প্রভাব। দিনরাত্রি সংগঠিত হয় কোন গতির জন্য? আহ্নিক গতির জন্য। শ্বসনে নির্গত হয় কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষণ ঘটে না মূলে।
সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হল সালফিউরিক অ্যাসিড। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হল লৌহ বা আয়রন। একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরো হাড় থাকে? 206 টুকরো। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? শুশুক। কোনটি রক্তের কাজ নয়? রক্তের কাজ নয় জারক রস বিতরণ করা। অন্যদিকে এই তিনটি কাজই হচ্ছে রক্তের কাজ। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? লুব্ধক। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? মৌলিক অধাতু ক্ষেত্রে হচ্ছে ব্রোমিন। ভাঙা হাড় নির্ণয়ে ব্যবহৃত হয় কি? রঞ্জন রশ্মি। ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে? চুম্বক ক্ষেত্র হিসেবে। টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। বিলিরুবিন তৈরি হয় যকৃতে। জোয়ারের কত সময় পর ভাটা হয়? 6 ঘন্টা 13 মিনিট পর। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, এর কারণ কি? বায়ুমণ্ডলের প্রতিসরণের কারণে। টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য যে কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়, মূলত 3টি মৌলিক রং ব্যবহৃত হয়। কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ মানুষের বা আমাদের মস্তিষ্কে থাকে? 0.1 সেকেন্ড। পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান হচ্ছে ইকোলজি। নিচের কোন উক্তিটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে বালি। ড্রাই আইস বলতে বোঝায় কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড। সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে 25 দিন। কোন গ্রহের কোনো চাঁদ নেই? চাঁদ একটি উপগ্রহ, অর্থাৎ কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই বা চাঁদ নেই। সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে তামা। জীব সংরক্ষণ এবং পচন নিবারণের জন্য ব্যবহৃত হয় কি? ব্যবহৃত হয় ফরমালিন। বায়োগ্যাস প্ল্যান্টে গোবর এবং পানির অনুপাত কত? 1:2, অর্থাৎ গোবর 1 অনুপাত থাকলে পানি থাকবে 2 অনুপাত। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ গ্রহ। অগ্ন্যাশয় থেকে চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? ইনসুলিন। পারদ সাধারণত তাপ সুপরিবাহী। যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে তার রং হয়ে যাবে সাদা। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়? ইউরিয়া সার। বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে? পাখির মাধ্যমে। হাড় এবং দাঁতকে মজবুত করে ফসফরাস।
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস। দক্ষিণ মেরুর অক্ষাংশ কত? 90 ডিগ্রি। সমুদ্রে পানির গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফ্যাদোমিটার। নিউমোনিয়া রোগটি হয়ে থাকে ফুসফুসে। রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় প্রধানত ভিটামিন। সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে হীরা। কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল আলোর। ক্ষমতার একককে বলা হয় ওয়াট। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে কার্ডিওগ্রাফ। সূর্যোদয়ের অব্যবহৃত পূর্বের সময়কে কি বলা হয়? উষা। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে ত্বক। চাপের একককে বলা হয় প্যাসকেল। বায়োগ্যাস প্ল্যান্টে গোবর এবং পানির অনুপাত, অর্থাৎ গোবর যদি থাকে 1 কেজি, পানি থাকবে 2 কেজি। কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি থাকে? অ্যালুমিনিয়াম। কাঁচ তৈরির প্রধান উপাদান হচ্ছে বালি। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম ট্যাকোমিটার। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্ক মণ্ডলীকে বলা হয় সৌরজগৎ। রক্তে কোলেস্টেরল এর পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়? খাসির মাংস। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে সাধারণত বেশি হয়ে থাকে। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? ইনসুলিন। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। ভিডিওগুলো ছোট ছোট করেই রাখি, অন্তত 1-150 প্রশ্ন করে একটা ভিডিওর মধ্যে রাখলে আমার মনে হয় আপনাদের পড়তে এবং শুনতেও ভালো লাগবে। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।